গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি সুস্থ আছি এবং ভালো আছি। তা যাই হোক, আজকে স্কুলে মেয়েকে নিয়ে গেছিলাম সকাল থেকে ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কারণ আজকে আমার উঠতেই দেরি হয়ে গেছে। তা সকালবেলায় উঠেছি আমি 6টার সময়, তাও তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে গেছি স্কুল থেকে এসে বাকি কাজগুলো করে নিয়েছি। চাও খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এখন সকালের আর টিফিন করবো না, একবারে ভাত বসিয়ে দেবো। তা ভাত আর ভাবছি কালকে তোমাদের দাদা দেখালাম তো তোমাদের ভিডিওতে যে কি সবজি এনেছে, তা ভাবছি আজকে গাটি কচু করবো। তা গাটি কচুটা করবো আর কি দেখি কি করি। তা যাই হোক, যা হয় আর কি। কালকে রাত্রে মানে সন্ধেবেলায় তো কারেন্ট গেছে, আবার কালকে আবার রাত্রিবেলাও কারেন্ট গেছে, যে কারণে সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আজকে খাতা জমা দিতে হবে, কারণ সই করে নিয়ে যেতে বলেছে আজকে খাতাটা। তা ওর জন্য আরও ভাবছি যদি না যাই তাহলে তো খাতাটা জমা দেওয়া হবে না। ওর জন্য মেয়েকে ভাবলাম, উঠেও আজকেও কাঁদছিল, কারণ অনেক দিন যেহেতু গরমের ছুটি ছিল সেই কারণে ও স্কুলে যাওয়া হয়নি বলে ও এখনও বলছে মা আজকে স্কুলে যেতে ভালো লাগছে না। তা আমি বলছি কি খাতা আজকে তো জমা দিতেই হবে, তার জন্য আজকে ভাবলাম এখন যাই রান্না করে নিই, আবার মেয়েকে আনার টাইম হয়ে যাচ্ছে। চাটা খাওয়া হয়ে গেছে আমার এখন। তা যাই হোক, আজকের মানে এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কাজ যেগুলো মানে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছে, ঠিক আছে? সকালে রান্না যে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমার এই টেবিলটা না মানে দাঁড়িয়ে করা যায় না বসে করা যায়। তোমাদের দাদা এরকমই বানিয়ে দিয়েছে, তার জন্য এরকমভাবে ঝুঁকেই রাঁধতে হয় আমার। তাই এই চাল কুমড়ো করবো বলে আলুটা ভেজে নিচ্ছি, চাল কুমড়োটা এবার দিয়ে দেবো। তা সকালে রান্না এই চাল কুমড়ো আর গাটি কচু করবো। তোমাদের তো গাটি কচুটা বলেছিলাম, কিন্তু চাল কুমড়োটা বলিনি। তা চাল কুমড়ো আর গাটি কচু দুবেলাতেই করে নেবো একবারে, কারণ আবার সকালে টিফিন করলে না খুব অসুবিধা হয়, আবার দুপুরে রান্না। আর দেখো বাইরে প্রচণ্ড মেঘলা, দেখো তোমাদের দেখাই, মানে এই দেখো আকাশটা বুঝতে পারছো না, দেখো মানে দেখো মেঘলা মেঘলা কীরকম। তা ওর জন্য আরও মানে ভাবলাম যে বৃষ্টি হবে, তা ভাবছিলাম বৃষ্টি, কারণ এখন দেখছি রোদ উঠে গেছে। তাই সকালে রান্নাটা করে নিই। সকালে রান্নাটা করে নিই, আর রান্না করে আবার তোমাদের সাথে আবার দুপুরে রান্না করে নিয়েছিলাম। সকালে রান্নাবান্না করে সকালে তোমার দাদারে আর মেয়েকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর বাসন টাসন ধুয়ে তারপর তোমার টাইম কলে জল চলে এসেছিলো। তা ভাবছি একবারে মেয়েকে স্নান করে নিজেও স্নান করে নেব। তা স্নান করে এখন দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে। মাঝে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, করে তারপর এখন এই স্নান করে উঠেছি। তা মেয়েকে খেতে দিয়ে দিই, তোমার দাদাকেও খেতে দিই, নিজেও খেয়ে নিই। খেয়ে দিয়ে ভাবছি একটু শোবো, কারণ কালকে কারেন্ট ছিল না, ঠিকঠাক ঘুমও হয়নি, ওই জন্য আজকে সকালে উঠতেও দেরি হয়ে গেছে। কিন্তু তাও জানি মানে ঘুমটা ঠিকঠাক হয়নি, তা ভাবছি একটু শোবো। বিকালবেলা আবার মেয়ের আবার পড়া আছে, নাহলে ও সকালে ওঠে তো সকালবেলায় মানে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ে যদি দুপুরে না ঘুমায়। তা ভাবছি ওকে একটু খাইয়ে তাড়াতাড়ি ঘুম পড়িয়ে দিই। তা এখন প্রায় বাজে 2টো, তা 2 ঘন্টা ঘুমালেও এনাফ। তা ভাবছি ওরা খাই দেয়, তাড়াতাড়ি ঘুম পড়ে নিই, তা আমরা নিজেরাও খেয়ে নিই। তা আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? মেয়েকে পড়তে দিয়ে এসে তা ভাবছি একটু মাঠে ঘুরি। অনেক দিন তো মাঠে ঘোরা হয় না, আর আসাও হয় না। এই মাঠে আমরা মাঝে মাঝে আসি শাক তুলতে, দেখো এইখান থেকে, এই যে পিছনে দেখছো, পিছনে এখানে আমরা মাঝে মাঝে আসি শাক তুলতে। দেখো এখানে অনেক শাক হয়েছে এই যে এদিকে। তা কি বলো, মাঝে সাঝে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যে আমরা ঘুরে ঘুরে শাক তুলতাম। এই যে পিছনে দেখো সব শাক তুলে আসছে হাতে, আমরাও তুলেছি, আমিও তুলি, এখন তুলেছি বলাটা ভুল, তুলি মাঝে মাঝে আসি। ওই এখানটা প্রচুর হেলাঞ্চ শাক হয়, প্রচুর। তাই এখন এই গরমে না এক ফোঁটা বৃষ্টি হয়নি, যে কারণে শাকও মানে সব গাছ মরে যাচ্ছে। তা ওই মেয়েকে দিয়ে আসলাম, ঘুম মোটে ভাঙছিল না, তাই আমি একটু হাঁটি আর তোমাদের সাথে গল্প করি। কী করবো বলো, এখন আবার সন্ধেবেলায় মেয়েকে নিয়ে আবার পড়াতে বসতে হবে, তারপরে আবার কালকে স্কুল আছে, মানে এই ডেলি রুটিন
আর কিছু করার নেই, জীবনটাই আমাদের এরকমই। তা দেখো এইখানটা প্রচুর শাকগুলো কেমন পোকা পোকা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে, আমি হাঁটছি, আমার মানে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। আর ওয়েদারটাও খুব ওয়েদারটা ভালোই ছিল আজকে, কিন্তু তাও গরম ছিল প্রচুর প্রচুর। এইখানটায় এই জায়গাটা থেকে শাক তুলেছে প্রচুর, কিন্তু শাকগুলো না পোকা পোকা হয়ে গেছে। ওষুধও দিয়েছে, যে নিচে ঘাস মারার ওষুধও দিয়েছে, ওর জন্য এরকম হয়ে গেছে। এই মাঠটায় খুব সুন্দর পাচ্ছি না, প্রচুর সুন্দর হেভি হাওয়া দিচ্ছে। তা যাই হোক, আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে। এই রাত্রে রান্না করবো বলে যে প্রেশারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রেশারে বসালে না তাড়াতাড়ি হবে, ওই জন্য প্রেশারে বসিয়ে দিয়েছিলাম। আর এই মেয়ের তো মিড ডে মিল দেয় স্কুলে, তা ওর টিফিন বাটি ব্যাগ ট্যাগ আমি রাত্রেই গুছিয়ে রাখি। তার জন্য ওই টিফিন বাটিটা গুছিয়ে রাখি, নাহলে তো মনে থাকবে না, সকালবেলায় তো তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, ওর জন্য গুছিয়ে নিচ্ছিলাম। তা কথা বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেছে। রান্না করেছিলাম ওই আলু সিদ্ধ ভাত আর ঘি আর ডিম ভেজেছিলাম, এই দিয়েই খেয়েছে। গরমেও না মাঝে মাঝে একটু ঘি খাই আমি। তা যাই হোক, খেয়ে দিয়ে এবার মেয়ের ব্যাগটা গুছিয়ে নেব, কারণ কি বলো তো, সকালবেলায় তাড়াহুড়ো থাকে তো তখন ওই গোছাতে পারি না। তাই তাই ভাবছিলাম মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে ওর ব্যাগ ঠ্যাগগুলো গুছিয়ে রাখবো। তাই ভাত খেতে খেতে ওরা বলছিলাম, আমার মেয়ের খেতে খুব টাইম লাগে। তা 1-1.5 ঘন্টা ওরা খাওয়াতেই লাগে, 3 বেলাই তাই। তাও মাঝে মাঝে আমি ওকে ভাত দিয়ে বলি তুই একা একা খা, তাও একা একা খেলে চারিদিক যা ভাত ছড়ায়, তার থেকে মনে হয় নিজেই খাইয়ে দিই। তাই আমি দেখো বলছিলাম আর বকছিলাম যে তাড়াতাড়ি খাবি, নাহলে কিন্তু আমি উঠে যাব, তুই একা একা বসে খাবি। তা ওর জন্য ওরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর বই টইগুলো গুছিয়ে নেব, বই টইগুলো গুছিয়ে রেখে দিই, সব বই ব্যাগটা গুছিয়ে রাখবো। তা আমার মেয়ে আমার মতোই হয়েছে, কেন বলো তো, আমারও খেতে টাইম লাগে, কিন্তু কি বলবো, আমি যেরকম খাই ওকে খেলে তো সেরকম হবে না, ওর জন্য ওকে বকি, কিছু করার নেই। তা যাই হোক, আমি ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিচ্ছি। তা তোমাদের দাদা খেয়ে দিয়ে খাটে বসে টিভি দেখছে। তা ওই মেয়েকে খাইয়ে নিয়ে তাই এবার দেখি, আবার ভাবছিলাম রাত্রে লতিটাও কেটে রাখবো। কী বলো তো, আবার লতিটা সঙ্গে সঙ্গে কেটেও রান্না করা যায় না, তা কালকে ভাবছিলাম একটু লতি করবো, লতিটা কেটে রাখবো। তার লতি কেটে রাখিনি, কারণ লতি অনেক সময় কেটে রাখলে না কালো হয়ে যায়। কিছু কাজ করতে করতে আমি হাতের কাজও করি বাড়িতে, তা কি কাজ করি সেটা তোমাদের পরে জানাবো। কেউ যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা এই দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তাই ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। তা ব্যাগ গুছিয়ে তারপর এবার আমি শুতে যাব। খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে মশারি টাঙানো হয়ে গেছে আমার। তোমাদের দেখতেই পেলে যে খেয়ে নিয়েছি, মেয়ে আর আমি খেয়েছি, তোমাদের দাদা আগে খেয়ে নিয়েছে, যেহেতু ঠান্ডা পাচ্ছিলো ওর জন্য ওকে আগে দিয়ে দিয়েছিলাম, বলে দিয়ে দাও ভাতটা, সকালে যেহেতু করা, ওর জন্য ভাতটা ওকে দিয়ে দিয়েছিলাম। আর আমরা ওই প্রেশারে একটু ভাত আর ওই ডিম ভেজে নিয়েছিলাম, তাই খেয়ে নিলাম। তা মেয়ের আবার ওই স্কুলে যাবো বলে গুছিয়ে নিয়েছি ব্যাগটা, কারণ ব্যাগ না গোছালে তো আবার কালকে সকালে উঠে ওকে গোছাতে গোছাতে টাইম হয়ে যাবে, ওই জন্য ব্যাগটাকে রাত্রিবেলায় গুছিয়ে রাখি ব্যাগটা। তা ব্যাগটা গুছিয়ে নিয়ে ওকে ঘুমায়নি এখনও, ঘুমাতে ওকে ঘুমাতে গেছে, এখন ঘুমায়নি। তা যাই হোক ঘুমাক, আমিও যাব। তা ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।